Hello guys, it's me Bonyamin from Spark Global Network. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমার জন্য দোয়া করবেন। আমি আছি হচ্ছে এখন ফ্রান্সের প্যারিসে আছি। সো বলতে পারেন আমি নতুন আসছি এখানে। তো আমি স্টুডেন্ট ভিসায় মাল্টাতে আসছি, দেন হচ্ছে মাল্টা থেকে আমি ফ্রান্সে চলে আসছি। আর ব্যাপারটা হচ্ছে আমার স্টুডেন্ট ভিসায়, আপনারা অনেকে বলবেন যে স্টুডেন্ট ভিসায় গেছো, এখন তুমি এখন আপনি মাল্টা থেকে ফ্রান্সে আসার কারণটা কি? এখন কারণটা হচ্ছে আমার আর্থিকভাবে একটু সমস্যা আছে। তো আমি যদি স্টাডি করতে যাই, স্টাডির খরচটা আমি বহন করতে পারবো না। যদিও আমি এক বছরের জন্য আমি টিউশন ফি পে করে দিছি, তারপরেও মনে করেন আমি ফ্রান্সে চলে আসছি। কারণ এই ইউরোপে হচ্ছে আপনার এখানে ইললিগেল আর লিগেলের কোনো নেই, ভ্যালু নাই। বুঝতে পারছেন? ইললিগেল আর লিগেলের ভ্যালুটা কেন নাই? কারণ আপনি যে ভিসাটা নিয়ে আসবেন, ওই ভিসাটার কোনো ভ্যালু নেই। যেহেতু আমরা ইউরোপে আসি, জব করার জন্য আসি, তো যেহেতু ইউরোপে আসি, আমরা লাখ টাকার স্বপ্ন দেখি যে আমরা ইউরোপে ঢুকবো, লাখ টাকা ইনকাম করব। তো ফ্রান্সে আসার উদ্দেশ্যটা একটাই, যে এইখানে আমার সেটেল হওয়ার প্ল্যান আছে। আর এটা হচ্ছে মানবাধিকার দিক থেকে এক নম্বর পজিশনে আছে। ফ্রান্স হচ্ছে এক নম্বর পজিশনে আছে, যেমন মানবাধিকার, যেমন কি বলে এখানে মানবাধিকার বলতে আমি কীভাবে বুঝাবো, যেমন যারা সমস্যার ভিতরে আছে, যারা দেশে দেশে ফিরলে আপনার মারা যাবে, মারা যাওয়ার হুমকি আছে বাংলাদেশে ফিরলে বা যে কোনো দেশে ফিরলে, সেই জন্য তারা এখানে তাদেরকে সত্যতা যাচাই বাছাই করে তাদেরকে এখানে বৈধতা দেয়। এটা হচ্ছে খুব শীঘ্রই। তো রিসেন্টলি একটা নিউজ আসছে যে যারা এখানে অবৈধভাবে থাকবে, আগে তো ৩-৪ বছর থাকতে পারলে তারপর অ্যাপ্লাই করতে পারতো ফ্রান্সে, তো এখন হচ্ছে আপনার ৭ বছর থাকতে হবে। ৭ বছর যদি থাকে, ৭ বছর পর আপনি বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই মাস্ট বি আপনার ফ্রান্সের ভাষা জানতে হবে। আর এখানে আমি ফ্রান্সে আসার পর যেই সমস্যাটা ফেস করলাম, যে আপনার এখানে ফ্রান্সের ভাষাটা জানতে হবে। আপনি ফ্রান্সের ভাষা যদি না জানেন, সেই ক্ষেত্রে আপনি এখানে কোনো জব পাবেন না। বিশেষ করে এখানে আপনার হিন্দি ভাষাটা তেমন চলে না, আর ইংলিশে তো ইংলিশ কথাটা একদম মানুষ পছন্দই করে না এখানে। কেন পছন্দ করে না? আমি আমি এক জায়গায়, আমি একটা দোকানে গেছিলাম। দোকানে যাওয়ার পর আমি ইংলিশে কথা বলছি না, ওনারা আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। তো ক্ষিপ্ত হওয়ার কারণটা আমি বুঝতে পারিনি। তারপর আমি ওই পাশে এক বাঙালি ছিল, যে উনি কি বলতেছে, উনি বলতেছে যে উনি আমাকে, বাঙালি ভাইটা বললো হয় তুই নিজের ভাষায় কথা বল, নাইলে ফ্রান্সের ভাষায় কথা বল, এখানে ইংলিশ বলার দরকার নেই। এইভাবেই আমাকে ক্ষিপ্ত হয়ে কথা বলছে। তখন আমি বুঝতে পারছি যে ওনারা হচ্ছে খুবই ইংরেজদের খুবই অপছন্দ করে। তো আপনারা যারা ফ্রান্সে আসার চিন্তা ভাবনা আছে, তারা অবশ্যই ফ্রান্সের ভাষাটা শিখবেন। অবশ্য আমি এখন ডুওলিঙ্গোর মাধ্যমে প্র্যাকটিস করতেছি, ৩-৪ দিন হলো আমি প্র্যাকটিস করতেছি। বনজু, তারপরে হচ্ছে বনজু মানে হচ্ছে হ্যালো বা সুপ্রভাত, আর হচ্ছে আপনার মানে এক, তারপরে ক্রোয়াসি, এগুলো আমি ভাষা মোটামুটি একটা দুইটা শিখতে পারছি আর কি। আবার হচ্ছে আপনার ম্যাক্সি ম্যাক্সি এটা হচ্ছে আপনার থ্যাঙ্কস, ধন্যবাদ যেটাকে বলে, এগুলো। তো যদিও আমি শীতে কাঁপতেছি আর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, এই শীতের ভিতরেও আপনার ফ্রান্সে খুবই প্রচণ্ড শীত, বৃষ্টি পড়তেছে। আমি জাস্ট বাসা থেকে বের হয়েছি আমি একটু দু একটা ভিডিও বানানোর জন্য আর আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমার ভিডিওগুলো হয়তো ওরকম প্রফেশনাল না, কিন্তু আশা করি আমি সামনে আরও ভালোভাবে ভিডিও বানাবো, ভিডিও করব। তো আর একটা ব্যাপার হচ্ছে, আমি যেহেতু পরিচয় দিয়েছি ফ্রম স্পার্ক গ্লোবাল নেটওয়ার্ক, আমি ওই এজেন্সিতে জব করতাম, আমি এখনও ওই এজেন্সিতে জবে আছি বলতে পারেন। তো আমার কাজটা হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ। সেই ক্ষেত্রে আমার মার্কেটিংয়ের জন্য আমার অফিসে যে রেগুলার যেতে হবে এমন কোনো কথা না। আমি হচ্ছি মার্কেটিংয়ের হিসেবে আমি অনলাইনে মার্কেটিং করি।
তো আমি ক্লায়েন্টদের সাথে কাউন্সেলিং করি হচ্ছে অনলাইনে বা আপনার সামনাসামনি, যেখানে হোক সেখানে আমি আমার জবটা হ্যান্ডেল করতেছি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা স্টুডেন্ট ভিসায় আমাদের স্পার্ক গ্লোবাল নেটওয়ার্কে হচ্ছে আমাদের এই এজেন্সিতে আমরা মেইনলি হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি মেইনলি। ঠিক আছে, এক মিনিট, বৃষ্টির পানি পড়লো। যারা বিশ্বের যে কোনো কান্ট্রিতেই, অল কান্ট্রি আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি। মেইনলি ফোকাস হচ্ছে আমরা এখন বর্তমানে গত বছর আমরা মাল্টা নিয়ে কাজ করছি বেশি, এখন হচ্ছে আমরা ইউকেতে ফোকাস দিচ্ছি, কারণ ইউকেতে হচ্ছে আপনার 100% ভিসা দেওয়া হচ্ছে। এখন ভিসার রিজনগুলো আমি বলি। কিছু কিছু ইউনিভার্সিটি আছে তারা হচ্ছে 6 পয়েন্ট, মিনিমাম 6 পয়েন্ট IELTS লাগে, কিন্তু আপনার 100% ভিসা ওই ইউনিভার্সিটি থেকে যেইটা আপনাকে অফার করবে ওইটা যদি আপনার থাকে তাহলে আপনার ভিসা 100% হবে। আর ওইটা হচ্ছে আপনার তারপরে আপনার ইন্টারভিউ নেবে। তো ইন্টারভিউ আপনার যদি অবশ্যই যোগ্যতা থাকে তাহলে আপনি অবশ্যই ইন্টারভিউতে পাস করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে নতুন এইটা অফারটা আবার আসছে, যেটা হচ্ছে আপনার যদি IELTS না থাকে, উইদাউট IELTS আপনি ইউকেতে MY দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি কি বলে IELTS নাই কিন্তু আপনার HSC ইন্টারের রেজাল্ট হচ্ছে ইংলিশে আপনি A বা A+ পাইছেন, দুইটার একটা পাইছেন, তারপর আপনি ইউকেতে অ্যাপ্লাই করতে পারবেন আর 100% ভিসা পাবেন, সেটা হচ্ছে আমি গ্যারান্টেড দিব। আর যদি আপনারা অ্যাপ্লাই করতে চান দ্রুত আপনি স্পার্ক গ্লোবাল নেটওয়ার্কে যাবেন। আর আমাদের এই অফিসের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 14 নম্বর, ঢাকার মিরপুর 14 নম্বর কচুঘাট রোড, রফিক টাওয়ারের লিফটের 6। অবশ্যই সেখানে গিয়ে যোগাযোগ করবেন। আর আমার নাম অবশ্যই বলবেন, আমার নাম হচ্ছে বনি আমিন। অবশ্যই আমার নাম বলবেন, তাহলে আমার একটু ভ্যালু হবে। তো যাই হোক, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, আর ফেসবুকে লাইক দিবেন, ফলো দিবেন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। এই তো, ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।